তুমি আমাকে বাঁচতে পারবি না এই কুড়ালের কূপ থেকে। আমাকে কেন মারবে? আমি কি দোষ করেছি? আমাকে মেরে তোমার কি লাভ হবে? আমাকে ছেড়ে দাও। তোর কোনো দোষ নাই, দোষ হয়েছে তোরা পূর্বপুরুষের, তাদের কারণে তোর আজ মৃত্যু হবে। এখন আমি তোরা মারতে পারলে মুক্ত হয়ে যাবো, তারপর তুই আবার মরার পর আত্মা হয়ে যাবি। আত্মা হওয়ার পর তুইও কাউকে মারতে হবে, মারার পর তুইও আবার মুক্ত হয়ে যাবি। এভাবেই চলতে থাকবে তোদের এই গ্রামের সিস্টেম। আর এটা হচ্ছে তোদের পূর্বপুরুষের অভিশাপের ফসল। না না, তুমি আমাকে মেরো না, আমার খুব কষ্ট হবে, দয়া করে আমাকে ছেড়ে দাও। বহুত হইছে, আর না, এখন তোরে আমি মারতে পারলে শান্তি হম। আমি এখন মুক্ত। একই ভাবে তুই এখন ভূত হয়ে যাবি। ভূত হওয়ার পর তুইও আবার কাউকে মারতে পারবি, মারার পর তুইও মুক্ত হয়ে যাবি। আর আমি এখন চলে যাই। আমাকেও মেরে ফেললি, আমাকেও ভূত বানায় গেলি, কিচ্ছু করার নাই। এইসব আমাদের পূর্বপুরুষদের অভিশাপের ফল। এখন আমিও কাউকে খোঁজ করতে হবে, খোঁজ করার পর তাকে মেরে আমি মুক্ত হতে হবে। যাক, আমি আর দেরি না করে এক্ষুনি মানুষের খোঁজে বেরিয়ে পড়ি। কি একটা সমস্যা শুরু হলো আমাদের গ্রামে। প্রথম একটা ভূত এসে একজন মানুষকে মারে, মারার পর মরা মানুষটাই আবার ভূত হয়ে যায়, ভূত হয়ে সেই মানুষটাই আবার আরেকজনকে মাইরা ভূত বানায়। আর ভূতগুলো যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধরে ধরে আসে। কখনো কখনো সাদা কাপড় পরে আসে, আবার কখনো কখনো কালা কাপড় পরে আসে। মুখটা দেখতে এমন ভয়ঙ্কর, মুখে অনেক শিলাইয়ের দাগ, ঠোঁট দিয়ে লালা পড়তে থাকে। এগুলো দেখতে আর ভালো লাগে না। এখন আমাদেরকেও চোখ কান খোলা রাখতে হবে। আমাকে মেরো না, আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও। তুই কোনো দোষ করস নাই, দোষ করেছে তোর পূর্বপুরুষ, সেই দোষেই তোদেরকে পেয়েছে। আমাকেও কেউ মেরেছে, এখন আমিও তোকে মারবো, তুই আবার আরেকজনকে মারবি। এভাবেই চলতে থাকবে, এটাই এই গ্রামের সিস্টেম। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আরে নাই, শেষ কইরা দিলাম, এখন আমি মুক্ত। এখন তুইও ভূত হবি, ভূত হওয়ার পর যে কোনো কাউকে মারবি, মারার পর তুইও মুক্ত হতে পারবি। আমি এখন চলে যাই, তুই এখন ভূত হ। কি করে গেল আমাদের পূর্বপুরুষেরা? তাদের জন্য আমাকে মরতে হলো। মরে এখন আমি ভূত হয়ে গেলাম। যাক, কিছু করার নাই, আমাকে এখন মানুষ শিকার করতে হবে। আমি এখন যাই, গিয়ে মানুষ শিকার করি। আমি মানুষ শিকার করতে পারলে মুক্ত হয়ে যাব। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি। তোমাদেরকে তো চিনতে পারি না, তোমরা কারা? আমাদেরকে আসলে না চিনবারই কথা। আমরা একটা নিউজ চ্যানেলে কাজ করি। আমরা শুনেছি আপনাদের গ্রামটা নাকি খুব বিপজ্জনক। এই গ্রামে নাকি দিনের বেলায় ভূতের আতঙ্কে কেউ ঘর থেকে বাইরে হতে পারে না। সে বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। তাহলে তোমরা মন দিয়ে শোনো, আমি বলছি। আচ্ছা। অনেকদিন আগে এই এলাকায় একটি সাধু ছিল। সাধু বসে বসে শুধু ধ্যান করত। তখন আমাদের গ্রামে দুজন খারাপ লোক ছিল। ওই দুইটা খারাপ লোক একদিন সাধুর কাছে গিয়ে বলল, এই কিরে, তোর কি কোনো কাম কাজ নাই নাকি? যে সময় আসি এই সময় তোরা এখানে বসে থাকতে দেখি। কিরে, ব্যাপার কিরে? দেখেন বড় ভাই করছে কি, মাথার চুলটি গত্তারা করছে, গলার মধ্যে এটা কি লাগাইছে, আর হাতের মধ্যে এটা কি লইছে। হ্যাঁ, বেশটা ধরছে নি বড় ভাই। হ্যাঁ, তো কোনো কাম কাজ না করা লাগে। হ্যাঁ, মানুষের কটা খাইতে দেওয়া যায়, হ্যাঁ এটি খাই থাকবো।
দেখ তোর আমি শেষবারের মতো কইতেছি, তুই কি তোর এই বেশ বসুন সারবি নাকি তোর ল্যাংটা করে পানি ফেলামু? সাবধান, তোমরা ভুলেও এমনটা করিও না। আমার কারণেই তোমাদের গ্রামের মানুষগুলো অনেক শান্তিতে আছে। যদি আমি চলে যাই, ছোট বড় মুরব্বী সবাই কিন্তু ওই কালো ছায়ার নজরে পড়ে যাবে। তাই আমি বলছি, আমাকে যদি কোনো কিছু করো তাহলে কিন্তু আমি একেবারেই চলে যাব। আর যখন চলে যাব তখনই বুঝবে ওই কালো ছায়ার নজর কতটা ভয়ঙ্কর। পাগল তো পাগলামি করবে বড় ভাই। ল নর কাপড় চোপড়টি খুললে আর ছেড়ে দিই। দেখো দেখো, তোমরা এমনটা করিও না, এটা তোমাদেরই ক্ষতি হবে। তোরা একই করলি, আমাকে উলঙ্গ করে দিলি, আমার এত বছরের সাধনা সব সর্বনাশ করে দিলি। তোরা কেউ শান্তি পাবি না। আমার এই মুখ আর আমি রাখবো না। আমার যে ক্ষতি করছস তোরা, এর প্রতিশোধ হারে হারে টের পাবি। আমি এখন এ পানিতেই জাপ দিব, এ পানিতে জাপ দিয়ে আমার জীবনটা শেষ করে দিব। আরে বেটা তুই কচু গাছ না ফাঁসি দিয়ে পড়বি? তোরা আমাকে নিয়ে ইয়ারকি ঠাট্টা করছস। আমি এখন চিরদিনের জন্য আমার মুখটাকে লুকিয়ে ফেলবো। হ্যাঁ গেছে পানির মধ্যে আত্মহত্যা করতো, হ্যাঁ তো কিছুদিন পরেই বাইরে উঠবো। ব্যাপার কি বড় ভাই? হ্যাঁ অনেকক্ষণ এসে ডুব দিছে, এখনো ওটার কোনো নামগন্ধ নাই। হ্যাঁ কি আসলে মরে গেল গা? শেষ, তোদের ছেড়েও চলে আসলাম, দুনিয়া ছেড়েও চলে আসলাম। আজকে থেকে তোদের গ্রামে আমার মতো কেউ বসবে না রে। তবে একটাই কথা, আমার কারণে তোদের গ্রামটা অনেক শান্তিতে ছিল। আজ থেকে তোরা কেউ শান্তি পাবি না। আজ থেকে তোদের গ্রামে সাধুর অভিশাপ পড়লো। বাবা রে বাবা, সাধু তো আর ফিরে এলো না, এটা তো সাধুর আত্মা। আমার অনেক ভয় করতেছে বড় ভাই। চলো না আমরা চালো চলো বাড়িতে ফিরে যাই। চল চল। এরপর থেকে এই গ্রামটি অভিশপ্ত গ্রাম হয়ে গেল। এই গ্রামে কেউ নিরাপদ না। ঠিক আছে আঙ্কেল, আপনার মুখ থেকে অনেক শুনছি। এখন আমাদের কাজ হচ্ছে ভূতের ঘটনা যদি কোথাও ঘটে সেইটাকে আমরা ভিডিও করে দেশবাসীর কাছে প্রচার করা। ঠিক আছে, তোমরা আমাদের গ্রামে কিছুদিন থাকো, আমি সবাইকে বলে দিচ্ছি কোথাও যদি এমন ঘটনা ঘটে তোমাদের যেন খবর দেয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। চোখ কান খোলা রাখিস, যে কেউ আমাদেরকে খবর দিতে পারে। ওরে বাবা, বুদ্ধি আমাদের কাছে চলে আসলো। রিপোর্ট বার করবি? রিপোর্ট? হ্যাঁ, আমি রিপোর্ট বাইর করতে আসছি। আমি তো কোনো অপরাধ করিনি। আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমার শরীরের শক্তি কেমন জানি শেষ হয়ে যাচ্ছে। আমি আর বসে থাকতে পারছি না কেন। শরীরের শক্তি শেষ হয়ে গেছে? আরে তুই তো এখন মরেই যাবি। শেষ করলাম, আমি এখন মুক্ত। তুই কেন আসলি এই গ্রামে? আসার পর তুই এখন মরতে হলো। যাই হোক, তুই এখন ভূত হয়ে যাবি। ভূত হওয়ার পর তুই অন্য কাউকে আবার মারবি। মারার পর তুইও মুক্ত হয়ে যাবি। আমি এখন মুক্ত, আমি চলে যাই। আমি একজন সাংবাদিক ছিলাম। আমি আসছিলাম এই গ্রামের রিপোর্ট বাইর করতে। এখন আমাকেও মাইরা ভূত বানায় গেল। আমি এই গ্রামে এসে বড় ভুল করেছি। যাই হোক, এখন আমারও তো মুক্ত হওয়া লাগবে। যাই গিয়ে কাউকে খোঁজ করি। গেলি কই রে? তুই না আমার সাথে আসছিলি? আমারে একা রেখে চলে যাবি? তুইও তো শেষ হয়ে যাবি, কারণ তুইও তো এই গ্রামে এসেছস। বাবা রে বাবা, ওর কি খবর? আমি তো ওকে একা ফেলায় চলে আসলাম। ও কি বাড়িতে আসতে পারবে নাকি ওই ডাইনি ভূত ওকে মেরে ফেলে? আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি এখন কি করব? আমি কি ওই জায়গায় গিয়ে দেখে আসবো ওর কি অবস্থা? না, আমি আর দেরি না করে এখনই চলে যাই। যেইভাবে হোক ওকে বাঁচাতেই হবে।
আমাকে একা রেখে চলে যাইতে চাইছিলি তাই না? তুই জানোস না এই গ্রামে আসলে কেউ ফিরে যেতে পারে না। এখন তুইও এই গ্রামে থেকে গেলি, আমিও থেকে গেলাম।